হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো, চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটা কিন্তু সবচেয়ে বড় ছোটো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কারণ এখানে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন, আশাকর্মী বা যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, তাদেরকে পুজোর বোনাস দেওয়া হবে। ঠিক আছে, কোনো জায়গাতে বলা হচ্ছে 5,500 টাকা, কোনো জায়গায় বলা হচ্ছে 6,800 টাকা, এবং কোনো জায়গায় বলা হচ্ছে যে 7,400 টাকা। তো অ্যাকচুয়ালিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পুজোর সময় কোনো বোনাস পান কি পান না, বা তারা পুজোর সময় এই বছর যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তো এই ক্ষেত্রে তারা কি কোনো রকম পুজোর বোনাস পাবেন কি পাবেন না, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তো পুজোর বোনাস নিয়ে যারই কোনো ডাউট থাকুক না কেন, এতটুকু শিওর যে আপনাদের এই ভিডিওটা দেখার পর এই ক্লিয়ারিটিটা একদম চলে আসবে যে আদৌ অঙ্গনওয়াড়ি কর্মীরা এই যে পুজোর বোনাস পাবেন কি পাবেন না, বা পেলে কত টাকা পেতে পারেন, বা এখানে 7,400 টাকা বা 6,800 টাকা বা 5,500 টাকা কি অঙ্গনওয়াড়ি কর্মীরা পূজার বোনাস পাবেন কি পাবেন না, এ নিয়ে 100% ক্লিয়ারিটি কিন্তু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না হলে পরে কিন্তু বিষয়টা একদমই ক্লিয়ারলি বুঝতে পারবে না, এবং এই ক্ষেত্রে একটা পরবর্তী সময় কিন্তু একটা ঝামেলা হতে পারে, কারণ বিভিন্ন রকমের প্রসেস থাকে সেই যে কোনো প্রসেসের। তো এর জন্য যে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তারপর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ডিটেলসে ভিডিওতে আলোচনা করি, যে পুজোর বোনাসটা কর্মীরা কত টাকা করে পাবেন। তো দেখো, এখানে প্রথমত আমি বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে পুজোর বোনাসের কথা বলা হচ্ছে, সেই পুজোর বোনাস বা এই যে এই টাকাটা, এই বোনাসটা নিয়ে কী গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্সটাই কিন্তু আমি রিলিজ করে কী হয়েছে সেটাই কিন্তু তথ্যটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখো এইখানটাতে যে বিষয়টা উঠে আসছে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই যে 6,800 টাকার কথা বলা হচ্ছে এবং 7,400 টাকার কথা বলা হচ্ছে, এটা কিন্তু পুজো বোনাস দেওয়া হয়। ঠিক আছে, এটা সরকারিভাবে করে পুজোর সময় একটা বোনাস কিন্তু রয়েছে। কিন্তু এই বোনাসটা কাদের জন্য, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অ্যাডহক ফেস্টিভ্যাল বোনাস রেট। ঠিক আছে, যেটা 2024-25 যে সালে সেখানে কিন্তু দেওয়া হয়েছিল। এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই যে টাকাটা, এটা কিন্তু কারা কারা পাবেন, এটাতে হচ্ছে কারা কারা পাবেন, যারা রেগুলার রয়েছেন, ফুল টাইম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়িজ, পঞ্চায়েতের কোনো স্টাফ, পাবলিক স্কুলের টিচার, তারা কিন্তু, এবং যাদের স্যালারি কত টাকা, 44,000 টাকার নিচে, তারা কিন্তু এই অ্যাডহক ফেস্টিভ্যাল বোনাস কিন্তু তারা পান। তো যেটা আগে ছিল হচ্ছে 6,800 টাকা, এবং পরবর্তী সময় সেই 6,800 টাকার থেকে 600 টাকা বৃদ্ধি করা হয়েছে। মানে 6,800 টাকা ছিল, 600 টাকা বৃদ্ধি করে সেটাকে 7,400 টাকা করে করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখন এটা কি অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবেন কি পাবেন না, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু কোনোভাবে করেই তারা কিন্তু রেগুলার কর্মী না, রেগুলার স্টাফ না। তাদের যে জবটা রয়েছে সেটা কিন্তু স্পেশালি অনারারি ওয়ার্কার, তাদেরকে কী বলা হয়, অনারারি ওয়ার্কার। তো তারা কিন্তু এই যে 7,400 বা 6,800 যে অ্যাডহক ফেস্টিভ্যাল বোনাস, সেটার আওতায় তারা কিন্তু পড়েন না। কিন্তু এর মানে এটা না যে অঙ্গনওয়াড়ি কর্মীরা পূজা বোনাস পাবেন না, পূজা বোনাস কিন্তু অবশ্যই পাবেন। সেটার কী ক্রাইটেরিয়া রয়েছে, এই বছর পুজোয় তারা কত টাকা পেতে পারেন, সমস্ত তথ্য কিন্তু ভিডিও জানাচ্ছি। তো দেখো, সেটা আমি ডিটেলসে জানাচ্ছি। তো এখানে যে বিষয়টা উঠে আসছে যে পুজো বোনাস কত টাকা, স্পেশাল এখানে জেনারেলি 2,000 টাকা থেকে 4,500 টাকার মধ্যে কিন্তু পুজো বোনাস দেওয়া হয়ে থাকে অঙ্গনওয়াড়ি কর্মীদের। ঠিক আছে, কিন্তু সেটাও ডিপেন্ড করে যে রাজ্য সরকারের উপরে, কারণ ডিপেন্ডিং, এখানে দেখো বলা হয়েছে যে ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক স্টেট টপ আপ অর্ডার ফর অনারারি ক্যাডার্স রেদার দেন স্ট্যান্ডার্ড এমপ্লয়ি বোনাস। স্ট্যান্ডার্ড এমপ্লয়ি বোনাসটা আমি সম্বন্ধে বলেছি। তো এখানে কি মানে রাজ্যের টপ আপ অর্ডার ফর অনারারি ক্যাডার যারা রয়েছেন, যাদের অনারারি হিসাবে কাজ করছেন, তাদের এই টপ আপ অর্ডারটা আসলে পরে কিন্তু, এবং এটা রাজ্য সরকারের হাতে থাকে, তারা কিন্তু করতে পারেন। এবং কত টাকা, 2,000 টাকা থেকে 4,500 টাকার মধ্যেই কিন্তু সেখানে তারা পুজো বোনাস দিতে পারেন। মানে অনারারি যারা ক্যাডার রয়েছে তাদের ক্ষেত্রে, মানে অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রে বলি আমি বিষয়টা। এবং এইখানটাতে যেটা বলা হচ্ছিল যে 6,800 টাকা, সেটা কিন্তু মানে আগের বছরের ছিল 6,800 টাকা, এবং সেটা কিন্তু বাড়িয়ে পরবর্তী সময় করা হয়েছে 7,600 টাকা, 7,400 টাকা। আর এতে 6,800 টাকা ছিল। আর কর্মীদের ক্ষেত্রে কত টাকা, কর্মীদের ক্ষেত্রে কিন্তু
2,000 টাকা থেকে 4,500 টাকার মধ্যে, ঠিক আছে। এবং এটা কী রেট, এক্স গ্রাসিয়া স্কিম রেট কিন্তু আওতায় এখানে কর্মীদের দেওয়া হবে। তো এইবার কত টাকা, 2 থেকে কিন্তু 3,000 টাকা কিন্তু এখানে কর্মীদের পূজা বোনাস পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনটা আসলে আমরা অবশ্যই জানাবো, বাট এটা নিয়ে ডিটেলস তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে পূজা বোনাস নিয়ে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটটা কী। তো যাই হোক, এই আপডেটটা ছিল আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।